স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। আর লাস্ট মিনিট সাজেশান মানেই এখানে প্রশ্নের সংখ্যা খুব কম রাখা হয়েছে। 10 নম্বরের প্রশ্ন আমি 10টা দিয়েছি এবং 5 নম্বরের প্রশ্ন 10টা দিয়েছি। এই 20টা প্রশ্ন 10 নম্বরের 10টা প্রশ্ন এবং 5 নম্বরের যদি 10টা প্রশ্ন করে যাও, আশা রাখি বিগত বছরগুলির মতো তোমরা 100% বড় প্রশ্ন কমন পাবে। আর এই যে সাজেশান, তার মধ্যে থেকেও বলে দেব কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। 10 নম্বরের আমি যে 10টা প্রশ্ন আলোচনা করব তার মধ্যে প্রথম 6টা প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং 5 নম্বরের যে 10টা প্রশ্ন আমি আলোচনা করব তার মধ্যে প্রথম 6টা প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই যে প্রশ্নগুলো আমি বলছি এই প্রশ্নগুলো পরীক্ষার আগে যতটা সময় আছে তোমরা তৈরি করে নাও, কারণ এগুলো করলে আশা করি তোমরা ভালোভাবে নম্বর পেয়ে পাস করে যাবে এবং সাপ্লি পাওয়ার কোনো রকম ভয় তোমাদের থাকবে না। চলো 10 নম্বরের প্রশ্নগুলো প্রথমে তোমরা শুনে নাও। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তারের নীতি বর্ণনা করো। আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তারের নীতি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে? অর্থাৎ ইলিয়াস শাহী বংশের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ছিল। 4 নম্বর প্রশ্ন, 1526 থেকে 1556 এর মধ্যে উত্তর ভারতের আধিপত্য রক্ষার ক্ষেত্রে মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। তারপরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, আকবরের ধর্মনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আকবরের ধর্মনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, মুঘল মনসবদারি প্রথার বিবরণ দাও। মুঘল মনসবদারি প্রথার বিবরণ দাও। তারপরে 7 দাগের প্রশ্ন, দিল্লির সুলতানির সংহতি সাধনে বলবনের কি ভূমিকা ছিল? দিল্লির সুলতানির সংহতি সাধনে বলবনের কি ভূমিকা ছিল? তারপরে 7 দাগের প্রশ্ন, এবারে 8 দাগের প্রশ্ন, দিল্লির সংহতি বিনাশের পেছনে মোহাম্মদ বিন তুগলক কতখানি দায়ী ছিল? দিল্লির সুলতানির সংহতি বিনাশে মোহাম্মদ বিন তুগলক কতখানি দায়ী ছিল? 9 নম্বর প্রশ্ন, আকবরের রাজপুত নীতি আলোচনা করো। আকবরের রাজপুত নীতি। 10 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। এই 10টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম 6টা সবথেকে গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। এবারে 5 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে সেগুলো শুনে নাও। 5 নম্বরের প্রথম প্রশ্ন, সুলতানের ভূমিকা সম্পর্কে বলবনের কি ধারণা ছিল? পরের প্রশ্ন আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমরা স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল দরকার আছে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালটার দাম রাখা হয়েছে বিগত বছরগুলির মতো সেম, অর্থাৎ 400 টাকা রাখা হয়েছে, যেখানে তোমরা 5 নম্বর 10 নম্বর এবং তোমাদের 1 নম্বরের যে এসএকিউ প্রশ্ন উত্তর সেগুলো সবই তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে। যাদের তোমাদের স্টাডি মেটেরিয়ালটা পারচেস করার দরকার আছে অর্থাৎ কেনার দরকার আছে, তোমরা স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো অর্থাৎ কিনতে পারো। চলো পরের প্রশ্নগুলো শুনে নাও। 5 নম্বরে যে প্রথম প্রশ্নটা, তাহলে কি বললাম যে সুলতানের ভূমিকা সম্পর্কে বলবন কি ধারণা ছিল বা বলবন কি বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানির পেছনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতখানি? দিল্লির সুলতানির পতনের পেছনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতখানি? 4 নম্বর প্রশ্ন, বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও।
বিদেশি পর্যটকের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা। 5 নম্বর প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধের অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ কি বেশি গুরুত্বপূর্ণ? এখানে দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্বটা লিখতে হবে। পরের প্রশ্ন আছে আবুল ফজলের ওপর একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন আছে জায়গিরদারির সংকট বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্ন আছে দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? 9 দাগের প্রশ্ন আছে সংস্কারক রূপে সুলতান ফিরোজ শাহ তুগলকের ভূমিকা। 10 দাগের প্রশ্ন খানুয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধের গুরুত্ব কী ছিল? এই 10টা প্রশ্ন, এর মধ্যে প্রথম 6টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। আর আশা রাখি বিগত বছরগুলির মতো এই বছরেও তোমরা এই সাজেশান থেকে সমস্ত বড় প্রশ্ন কমন পাবে।